This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। এই মুহূর্তে বীরভূমের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ বীরভূমে যা ঘটেছে তা নৃশংস বললেও কম বলা হয়। সপ্তম শ্রেণীর ছাত্রীকে খুন করে তার দেহ টুকরো টুকরো করে কাছের জলজমিতে ফেলে রাখা হয়েছিল, এমনটাই অভিযোগ উঠছে এবং এই অভিযোগে তার শিক্ষককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সরাসরি কথা বলবো, আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়দা, দুটো প্রশ্ন। এক, ছাত্রীকে কেন খুন করা হলো, পুলিশ এখনো পর্যন্ত কি জানতে পেরেছে? আর দুই, এতটা নৃশংসতা কেন যে খুন করার পর দেহ টুকরো টুকরো করে কেটে জলে ফেলা হলো? দেখো, এখনো পর্যন্ত যে তদন্ত চলছে সেই তদন্ত বিষয়ে পুলিশ মুখ খুলতে নারাজ। যেটুকু জানিয়েছেন জেলা পুলিশ সুপার, যে তারা অভিযুক্ত শিক্ষক মনোজ পাল, ভৌতবিজ্ঞানের শিক্ষক, তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে গত রাতে 1:30 নাগাদ সেখানে একটি জলা জমি থেকে পচা গলা দেহ কয়েক টুকরো সেটাকে তারা উদ্ধার করেছেন। এইটুকু শুধু পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার জানিয়েছেন। বাকিটা তদন্ত চলছে, কেন খুন, কী জন্য খুন, কীভাবে খুন, ধর্ষিত হয়েছিল কিনা সপ্তম শ্রেণীর ওই ছাত্রী, এইসব বিষয়ে এখনই তারা কিছু বলতে নারাজ। শুধু যেটা পুলিশের তরফে জানানো হয়েছে যে অপহরণ নিখোঁজ মামলা ছিল, সেই অভিযোগ দায়ের হয়েছিল, তার সঙ্গে খুনের ধারা যোগ করা হলো। বাকিটা ইনভেস্টিগেশনের উপর ডিপেন্ড করছে। 28 আগস্ট সপ্তম শ্রেণীর এই আদিবাসী ছাত্রী বাড়ি থেকে টিউশন পড়তে যাওয়ার জন্য বেরিয়েছিল, তারপর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজি হয় এলাকাতে, কিন্তু কোথাও তার খোঁজ মেলে না। এরপর পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় পুলিশে। পরে নির্দিষ্টভাবে একটি শিক্ষকের বিরুদ্ধে তারা অভিযোগ পান পরিবার, মনোজ পাল, ভৌতবিজ্ঞানের শিক্ষক, স্থানীয়, তার বিরুদ্ধে পুলিশকে জানানো হয়। পুলিশ ইনভেস্টিগেশন করতে নেমে যখন মনোজ পালকে আটক করে নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ করে, তারপরে কিন্তু ওই দেহ মিলেছে। ফলে কিভাবে এই নৃশংসতা, কেন এই নৃশংসতা, কোন কারণে এই নৃশংসতা, কেন বডি টুকরো টুকরো করা হলো, কোথায় করা হলো, শুধু মনোজ পাল নাকি মনোজ পালের সঙ্গে আরও যুক্ত রয়েছেন, এই বিষয়ে তদন্ত চলছে এবং সেই সম্ভাবনাও ক্রমশ জোরালো হচ্ছে। যদিও পুলিশ এই মুহূর্তে তদন্ত চলছে, সেই কারণে তারা কিছু বলতে নারাজ। এতটা নৃশংস ঘটনা ক্লাস 7-এর এক ছাত্রীর সঙ্গে ঘটে গেল। এখানে যেটা বলা ছিল, আজকে প্রচুর অভিভাবক স্কুলের সামনে গেছিলেন। রামপুরহাটের শ্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠ, সেখানে স্কুল বন্ধ, আজকে ছুটি রয়েছে বিশ্বকর্মা পুজোর, সেই অভিভাবকরা ফিরে যান। আগামীকাল অভিভাবকরা বিক্ষোভ করবেন, পাশাপাশি আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারের দাবি। এবং এখন যেটা জানা যাচ্ছে, একাধিক আদিবাসী সংগঠন তারাও প্রস্তুতি নিচ্ছেন, তারা প্রশাসন এবং স্কুলে তারা বিক্ষোভ দেখাবে। অর্থাৎ কালকে বড়সড় আন্দোলনের দিকেও যেতে চলেছে স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ তন্ময়। কাকে সন্দেহ হচ্ছে আপনাদের যে কে কিডন্যাপ করতে পারে? মাস্টারকে সন্দেহ হচ্ছে। মনোজ কোন স্কুলে মাস্টার দিদি? তম্বুনি হাই স্কুলে। আর ওই স্কুলে আপনার বোন পড়তো? ওই স্কুলে পড়তো। আপনারা কি চাইছেন এখন? এখন ওই মাস্টারের ফাঁসি চাইছি। তমুনি স্কুলের মাস্টার মনোজ কুমার পাল বাড়ি, নাম ওর। তা ও ওকে মাস্টার মেয়েটাকে নিয়ে কিডন্যাপ করে নিয়েছিল। তা মাস্টার মেয়েটাকে মেরে ফেলেছে, একবারে শেষভাবে মেরে ফেলেছে। তা এই যে মাস্টারকে সবাই আমরা অভিভাবক ভাবি, মাস্টারের উপর এত আমাদের শ্রদ্ধা থাকে, এই শ্রদ্ধা মাস্টার শেষ করে দিল, মাস্টার সমাজকে একবার কলঙ্ক করে দিল। তাই মাস্টারকে আমরা চাই চরম শাস্তি, যেন ফাঁসির থেকেও কড়া শাস্তি দেওয়া হয়। এটাই আমাদের আপনাদের কাছে নিবেদন থাকলো। স্কুলের মাস্টারের চরিত্র খারাপ বলে তো মেয়েদেরকে এমনি করা হয়েছে, তাহলে এখন সেই মেয়েটার করা হলো দিয়ে আবার তো আমাদের মেয়েরা আছে, ওদেরও তো ভয় লাগছে। ওরা বলছে না মা, আমরা স্কুলে যেতে পারবো না। স্যাররা যদি আমাদেরকে শিক্ষা না দিয়ে যদি আমাদেরকে এমনি করে, তাহলে আমরা কি করে স্কুলে যাই? মেয়েরা বলছে না, আমরা স্কুল যাব না। যতদিন না স্যারের ফাঁসি হবে ততদিন আমরা স্কুল যাব না। আমরা চাইছি যতদিন স্যারের ফাঁসি না হবে ততদিন স্কুলটাও খুলবে না। প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর মামলার তদন্তে নয়ডা পুলিশ। ভুয়ো থানা চালানোর অভিযোগে গ্রেপ্তার হন বিভাস অধিকারী। নয়ডায় ভুয়ো অফিস কাণ্ডে অভিযান চালাতে শহরে নয়ডা পুলিশ। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, এখন তদন্ত প্রক্রিয়া কোথায়? দেখো, নয়ডা পুলিশ প্রথমে বেলেঘাটা থানায় যায়, সেখান থেকে বেশ কিছু তথ্য নেয়। তারপর একেবারে বেলেঘাটা থানার অন্তর্গত যেখানে বিভাস অধিকারী সে ভুয়ো থানা তৈরি করেছিল সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে চাবি পাওয়া যায়নি।
ইতিমধ্যেই বেলেঘাটা থানা থেকে আবার এই নয়ডা পুলিশ বর্তমানে শিয়ালদা কোর্ট এসছে। সূত্র মারফত আমরা জানতে পারছি যে মূলত যে চাবি, সেই চাবি খোলার তার আবেদন জানাবে এবং আবেদন আদালত মঞ্জুর করলেই তারপর কিন্তু সেই চাবি খোলা হবে। কেন এই চাবি খোলা গুরুত্বপূর্ণ নয়ডা পুলিশের কাছে, তার কারণ সেখানে কি কি ডকুমেন্টস রয়েছে, কিভাবে সেই ভুয়ো থানা চলতো, এই বিষয়টা তদন্তকারীর কাছে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? নয়ডা পুলিশ সূত্রে খবর যে কানাডার এক ব্যক্তি সে অভিযোগ করে যে তাকে বলা হয় যে আমেরিকার তার এক পরিচিত রয়েছে এবং সেখানে কিন্তু যে একটা সমন পাঠানো হয়েছে এবং সেখানে তার নামে কেস রয়েছে এবং কেসের জন্য সমন পাঠানো হয় এবং সেই কানাডার ব্যক্তি এটাও অভিযোগ করে যে এই সমন তাকে হাজিরা দিতে বলা হয় এবং সে যখন বলে আমি হাজিরা দিতে পারবো না, সমস্যা রয়েছে, তখন তাকে বলা হয় যে 15 লক্ষ টাকা দিয়ে বিষয়টা রফা করে নিতে হবে এবং 15 লক্ষ টাকা যখন সেই কানাডার ব্যক্তি রাজি হন তখন তাকে বলে যে তাকে ইন্দোনেশিয়ার একটি অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে এবং সেই টাকাটা দিয়েও দেয়। অর্থাৎ যেভাবে একেবারে যে কোনো ব্যক্তি তাকে বলা যায় যে কার্যত বিপদে ফেলে তারপর টাকা চাওয়া হতো, কার্যত পুলিশের ভাষায় বললে এটা তোলাবাজি, এই জায়গাটা কিন্তু নয়ডা পুলিশের কাছে এখন পরিষ্কার। নয়ডা পুলিশ এখন কলকাতায় এসে জানার চেষ্টা করছে যে বেলেঘাটা থানার অন্তর্গত যেখানে এই অফিস তৈরি হয়েছিল সেখানে অফিসের মূলত বিষয়বস্তু কী ছিল, কতজন আসতো, তারা কি উদ্দেশ্যে আসতো এবং তারা যে বিষয়গুলো নিয়ে আসতো সেগুলোর জল কি নয়ডা অবধি গড়াতো। অর্থাৎ এই যে চেন, এটা কিন্তু জানার চেষ্টা করছে, যা ইতিমধ্যেই নয়ডা পুলিশ একেবারে বেলেঘাটা থানায় চলে এসছে এবং বেলেঘাটা থানা থেকে এখন শিয়ালদা কোর্টে যদি সেই চাবি খোলা হয় এবং দরজা খোলা যায় তারপর কিন্তু ওখান থেকে নজর রাখুন শোভন, ধন্যবাদ।